24 এপ্রিল বিশ্ব হরমোন দিবস বা ওয়ার্ল্ড হরমোন ডে। বিশ্বের বিভিন্ন দেশের মতো আমাদের দেশেও সেই দিনটি পালিত হবে। আশঙ্কার ব্যাপার হলো সারা বিশ্বেই 50%-এরও বেশি মানুষ কোনো না কোনো হরমোনজনিত সমস্যায় ভুগছে, এবং এই যে মানুষ যারা হরমোন সমস্যায় ভুগছেন তাদের একটা বিরাট অংশ, অধিকাংশই জানেন না যে তারা একটা রোগে ভুগছেন। এবং এই হরমোন রোগের মধ্যে সবচেয়ে যেটা আমরা জানি সেটা হলো যে ডায়াবেটিস এবং থাইরয়েড সংক্রান্ত রোগ। এছাড়াও আছে পলিসিস্টিক ওভারি, বিভিন্ন ধরনের আরও হরমোনের জটিলতা। বিশ্বে প্রায় 60 কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত, এবং বাংলাদেশের 7ম পজিশনে। বাংলাদেশের অবস্থাও খুব খারাপ। 7ম পজিশনে আছে প্রায় 1.5 কোটি লোক ডায়াবেটিসে আক্রান্ত, এবং এর অর্ধেক এই রোগে যে আক্রান্ত সেটাই জানেন না। এছাড়াও ধারণা করা হয় যে প্রায় 3,60,00,000 থেকে 5 কোটির মতো মানুষ থাইরয়েডের সমস্যায় আক্রান্ত, এবং এই থাইরয়েড রোগীদের অধিকাংশই জানেন না যে তারা থাইরয়েডের সমস্যায় আক্রান্ত। ওয়ার্ল্ড হরমোন ডে উপলক্ষে আমরা যারা হরমোন বিশেষজ্ঞ আছি সবাইকে এই তথ্যটা, এই মেসেজটা পৌঁছে দিতে চাই যে আপনাদের কোনো সমস্যা যদি অনুভূত হয় যেটা আপনারা বুঝতে পারছেন না, তাহলে আপনারা আপনাদের চিকিৎসকের কাছে পরামর্শ নেন। এবং আমাদের জাতীয় নীতিতে ডায়াবেটিসের যে আমাদের একটা গাইডলাইন আছে, জাতীয় গাইডলাইন, সেখানে বলা হয়েছে যে 30 বছর হলে সবাইকেই, কোনো লক্ষণ থাক বা না থাক বা কোনো ঝুঁকি থাক বা না থাক, সবাইকেই ডায়াবেটিসের জন্য স্ক্রিনিং আওতায় আনতে হবে। এছাড়া যারা গর্ভবতী মহিলা তাদেরকে গর্ভাবস্থায় প্রথমেই 2টা পরীক্ষা আমাদের তরফ থেকে আমরা করতে অনুরোধ করছি। সেটা হলো ডায়াবেটিসের পরীক্ষা, আর একটা হলো থাইরয়েডের পরীক্ষা। কারণ এগুলো যদি প্রথম থেকেই রোগ নির্ণয় করা না যায় তাহলে জটিলতা অনেক রকম হতে পারে, এবং সেটা পরবর্তীতে কঠিন অবস্থা ধারণ করতে পারে। অন্যদিকে হরমোন সংক্রান্ত যে কোনো রোগের সঠিক রোগ নির্ণয় এবং চিকিৎসা হলে এখানে চিকিৎসায় সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব। কাজে আপনারা ভয় পাবেন না, বাট সচেতন হন এবং আপনাদের কোনো ধরনের হরমোনজনিত কোনো সমস্যা মনে হলে আপনারা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। ধন্যবাদ।